পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদলের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ভারত সীমান্ত। রাজনীতিতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিএসএফের আগ্রাসী তৎপরতা এবং একের পর এক সীমান্ত হত্যার ঘটনায় বাংলাদেশে বাড়ছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগে ও পরে সীমান্তের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান দুই বাংলাদেশি। একই দিনে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে 10 জনকে বাংলাদেশে পুশিন করার খবর পাওয়া গেছে। দায়িত্ব নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দের অনুমোদন দিয়েছেন। ভারতের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য হুমকি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতির কড়া সমালোচনা করেছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সীমান্ত হত্যা চালিয়ে কোনো দেশের সঙ্গেই প্রকৃত বন্ধুত্ব হতে পারে না। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, পরিবর্তিত বাংলাদেশের সীমান্ত হত্যা আর মেনে নেওয়া হবে না। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পর সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণ ফের অনিশ্চয়তার তৈরি করছে। সীমান্ত হত্যা ও আগ্রাসী মনোভাব দুই দেশের মানুষের মধ্যকার আস্থায় ফাটল ধরাতে পারে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্তের উত্তেজনা প্রশমনে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে কী পদক্ষেপ নেয়, এখন সেটি দেখার বিষয়। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।